আসসালামাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু এগুলো কি? এগুলো তো কলমি শাক। কলমি শাক? কেন? কলমি শাক দিয়ে কি করবা? কলমি শাক আজকে তোমাকে রান্না করে খাওয়াবো। আমি শাক খাই না, আমি খাবো না শাক। আমার শাক পছন্দ না, তুমি জানো না? আমি খাবো না। স্নেহা শাক খেতে একদমই পছন্দ করে না, তাই আমরা আজকে একটা বুদ্ধি করেছি, আমি এই শাকগুলোই আজকে স্নেহাকে খাওয়াবো। আমাদের কলমি শাকের জন্য প্রথমে লাগবে 1 কাপ বেসন। তো আমরা 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি। এই যে আমরা 1 কাপ বেসন দিয়েছি। তারপর লাগবে আমাদের 1 কাপ চালের গুঁড়া। তো আমরা 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে তারপর লাগবে আমাদের 1 কাপ ময়দা। আমরা 1 কাপ ময়দা দিয়ে দিব। এই যে এখন আমরা একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দিব। প্রথমে আমরা হাফ চামচ মরিচের গুঁড়ো দিচ্ছি। তারপর আমরা হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর হাফ চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমরা হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। জিরে, এলাচ এগুলো গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম হাফ চামচ। তারপর আমরা হাফ চামচ লবণ দিব। এই যে এখন আমরা আদা রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ। এই যে এখন আমরা টেস্টিং সল্ট দিয়ে দিব পরিমাণ মতো। এখন এটাকে আমরা ভালোভাবে মিক্স করে নিই। আমরা এটাকে ভালোভাবে প্রথমে মিক্স করে নিচ্ছি। একদম সবগুলো একসাথে ভালোভাবে মিক্স করে ফেলবো। এই যে দেখেন, যাতে কোথাও দানা দানা না থাকে পুরোটা মিক্স করে নেব। পুরো মশলাটা যদি মিক্স হয়ে যায় তারপর আমরা আস্তে আস্তে পানি দিয়ে এটাকে ব্যাটার করব। এই যে আমাদের হয়ে গিয়েছে মিক্স করা। এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে মিক্স করে নেব। এই যে প্রথমে আমি একটু পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। পুরো পানি একসাথে দিব না, প্রথমে একটু পানি দিয়ে মিক্স করব, তারপর প্রয়োজনে আরেকটু লাগলে আরও দিয়ে দিব। এই যে আমি আরেকটু দিয়ে এখন ভালোভাবে মিক্স করছি। এটা একটু ঘন হয়ে গিয়েছে, আমরা এটাকে ভালোভাবে মিক্স করে আরেকটু পানি লাগবে, পানি দিয়ে দিচ্ছি। এই যে ভালোভাবে মিক্স করে নেব আমরা, কোথাও যাতে সাদা ভাবটা না থাকে। এই তো আরেকটু পানি লাগবে, দিয়ে দিচ্ছি আমরা। এই তো এখন হচ্ছে সবগুলো একসাথে পানির মধ্যে মিক্স করে নেব। আমাদের প্রায় হয়ে যাচ্ছে, এটাকে এখন ভালোভাবে মিক্স করা লাগবে। কোথাও দানা দানা যাতে না থাকে এমনভাবে আমাদের মিক্স করতে হবে। তো দেখেন বন্ধুরা, আরেকটু লাগবে, আমরা আরেকটু সামান্য পরিমাণ দিব। যতক্ষণ না আমাদের কাছে একদম পারফেক্ট হবে অল্প অল্প করে আমরা পানি দিয়ে পারফেক্ট করে নিব। এই যে এখন আমাদের প্রায় পারফেক্ট হয়ে গিয়েছে ব্যাটারটা। এরকম একটা টেক্সচারে আমরা নিয়ে আসব, কিন্তু আমরা একেবারে পানি দিব না, অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, তাতে সুবিধা হবে মিক্স করতে। এই দেখেন বন্ধুরা, আমাদের এটা বেসনের ব্যাটারটা করা তৈরি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা কলমি শাকটা নিয়ে নিলাম, আর কলমি শাকটাকে এখন বেসনের মিক্সের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিব। কোনো অংশ বাদ না থাকে এমনভাবে বেসনটা দিয়ে দিব, তারপর এটাকে আমরা তেলে ভাজবো। তো বন্ধুরা, আমি প্রথমে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে তারপর আমরা শাকটাকে ভাজা শুরু করে দিব। প্রথমে কিন্তু ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, না হলে কিন্তু সুন্দর মতো ভাজা হবে না, মচমচে হবে না।
তো দেখতে পাচ্ছ আমরা একে একে দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমাদের সুন্দর মতো দুই পাশে ভেজে নিতে হবে। একটা সুন্দর একটা কালার চলে আসলে তারপর আমরা উঠিয়ে নিই। তো দেখেন বন্ধুরা, এটা আমাদের প্রায় ভাজা হয়ে গিয়েছে। এরকম একটা কালার চলে আসলে আমরা উঠিয়ে নিব। হ্যাঁ দেখেন, আমরা বেশি ভাজবো না, বেশি ভাজলে পুড়ে যাবে। তো এখনই আমরা এটাকে উঠিয়ে নিব, আর এরকম ভাবে আমরা সবগুলো ভেজে নিব। গাইস, এখন আমরা একটু ডেকোরেশন করে নিব। তো প্রথমে আমরা এই সুন্দর একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন এই প্লেটের মধ্যে আমরা সুন্দর করে ডেকোরেশন করব। তো যেহেতু আমরা কলমি শাকের একটা বড়া করেছি, তাই আমরা প্রথমে কলমি শাক দিয়েই ডেকোরেশন করব। তো আমরা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এক সাইডে, যাতে দেখতে খুবই সুন্দর দেখা যায়। এই তো এভাবে আমরা কলমি শাকগুলো দিয়ে নিয়েছি। আর বড়ার সাথে মরিচ না হলে তো চলেই না, তাই না বন্ধুরা? তাই আমরা কিছু বোম্বাই মরিচ দিয়ে দিব। লাল সবুজ, দেখতে খুবই সুন্দর দেখা যাবে আর খেতেও খুবই ইয়াম্মি। এই রেসিপি যে ট্রাই না করবে সে অনেক পস্তাবে। তো আমাদের ডেকোরেশন শেষ, এখন আমরা দিয়ে দিব মেইন জিনিস। তো এখন আমরা মেইন বড়াটা দিয়ে দিব। এই যে তো বন্ধুরা দেখেন, আমাদের এটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা স্নেহাকে সারপ্রাইজ দিব। স্নেহা, এদিকে আসো তো। আপু, আপনি এখানে শাক রেখে দিয়েছেন কেন? আমি কিন্তু শাক খাবো না। না না, এটা তো শাক না, তুমি এটা খেয়ে টেস্ট করে দেখো তো এটা কি আর এটা খেতে কেমন হয়েছে। খেয়ে কিন্তু আমাকে জানাবে এটা কি। এটা তো দেখতে অনেক ইয়াম্মি লাগছে, একটা টেস্ট করে দেখি তো। আপু, এটা তো অনেক মজা। এটা কি দিয়ে বানাইছো? ওয়াও, অনেক টেস্ট। তুমি বলো তো এটা কি দিয়ে বানানো হয়েছে? মনে হচ্ছে তো কলমি শাক। হ্যাঁ, এটা কলমি শাক দিয়ে বানানো হয়েছে। আমি এটার নাম দিই আপু। এটার নাম হলো কলমি শাকের বড়া। আমি ভাবতে পারি না এই শাক দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়। এটা অনেক টেস্ট হয়েছে। তুমি আমাকে সবসময় শাক দিয়ে এই রেসিপিটা বানিয়ে দিবে, এটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক ইয়াম্মি এটা। অনেক টেস্ট। আপু, তুমিও খাও। গাইস, যাদের শাক পছন্দ না তারা বাসাতে এই রেসিপিটা বানাতে পারবেন। এই শাকের বড়াটা খেতে অনেক টেস্ট, অনেক মজা। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। যারা ট্রাই করবেন না তারা কিন্তু পস্তাবেন। এটা এতটা মজা। এটা কিন্তু রমজানে ইফতারও ট্রাই করতে পারেন। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার নতুন নতুন ভিডিও আর ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন। আজকের জন্য বিদায়। শেয়ার, ফলো, লাইক করতে কিন্তু ভুলবেন না। আজকের জন্য আল্লাহ হাফেজ, বাই বাই।